রং, আবার তুমি রং পেন্সিল নিয়ে বসলে? কর্কশ গলায় থমকে উঠলেন রীতা আন্টি। বুবাই একদম পছন্দ করে না এই আন্টিকে, সবসময় চোখ দিয়ে বসে আছেন। মা যে কবে ভালো হবে, মা কখনো এরকম করতো না। কি মিষ্টি গলা ছিল মায়ের, কি যে একটা অসুখ হলো, খালি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে, সাড়াও দেয় না ডাকলে। আজকাল আর স্কুলের বাস আসে না, বন্ধুদের সাথেও খেলা হয় না, তাই সবসময় মনটা যেন কেমন কেমন করে বুবাইয়ের। আকাশটা এত পরিষ্কার লাগে আজকাল, গাছের রঙও কেমন পাল্টে গেছে। বুবাইয়ের খুব আঁকতে ইচ্ছে করে, কিন্তু ঠিকঠাক রঙটা যেন কিছুতেই পায় না। বারান্দায় এলো বুবাই, একদম ফাঁকা রাস্তা, কিন্তু দাদারা ক্রিকেট খেলছে না কেন? ওই বাড়িটার সিঁড়িতে শুধু পকাই বসে আছে। পকাই খুব ভালো বল করে, সবসময় ব্যস্ত থাকতো ও। ওর মা নেই, বাবাও কি যেন করেন, সবসময় বাড়ি থাকেন না। ও স্কুলে যেত আর বিকেলে চায়ের দোকানে কাজ করত। 8টায় দোকান বন্ধ হলে একা একা বল ছোড়া প্র্যাকটিস করত। ওর একটাই সবুজ রঙের জামা, ওকে নীল জামাটা দিয়ে দেবে কাল, হলুদটাও দেবে। ও পরতো কখন? ওর বাবা কিছু বলেন না, বুবাইকেও কেউ কিছুই বলে না এখন। বাবাও আজকাল বড্ড রেগে থাকে, শুধু দাদু বলে। আশা রাখো দাদু ভাই, একদিন মা ঠিক সুস্থ হয়ে উঠবে। দাদুর কাছেই থাকতে ভালো লাগে বুবাইয়ের। রাতে গল্প না শুনে ঘুমই আসে না। কত কি জানে দাদু। একদিন হোরাসের গল্প বলেছিল, আনুবিসের গল্পও শুনেছে, আজ ফিনিক্সের গল্প বলবে বলেছে। তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল বুবাই। শোয়ার আগে একবার মার ঘরে যায় রোজ, গালে একটা চুমু দিয়ে শুতে চলে আসে। বলো দাদু বলে মুখটা দাদুর কাঁধে গুজে দিল বুবাই। ফিনিক্স পাখি খুব সুন্দর দেখতে, অনেক বছর বাঁচে, ও চোখের জলে ক্ষত সেরে যায়। ও একটা ম্যাজিক পাখি। শুনতে শুনতে বুবাই ভাবে, ফিনিক্স যদি সত্যি হয়, ম্যাজিক করে মাকে সারিয়ে দেয়। ও পরের দিন ইন্টারনেট থেকে ফিনিক্সের ছবি বার করলো, মন দিয়ে দেখলো। বুবাই মন দিয়ে যা দেখে তাই আঁকে, আর যতক্ষণ না মনের মতো হয় ওর আঁকা সম্পূর্ণ হয় না। ফিনিক্সের মতো এত উজ্জ্বল আগুন রং বানাবে কি করে? খুব চিন্তায় পড়ে গেল সে। যতদিন না বানাতে পারবে ততদিন তার মা তো ভালো হবেই না। কি হবে তাহলে? অনেক ভেবে চিনতে মাথা খাটিয়ে সে একটা উপায় বার করলো। ও শুনেছে ফিনিক্সের সাথে সূর্যের আলোর একটা সম্পর্ক আছে, আর সূর্যের আলোর মধ্যে তো রঙও আছে, আর আগুনও আছে। বুবাই পেন্সিল দিয়ে একটা সুন্দর ফিনিক্স আঁকলো। ছাদে গিয়ে রোজ রোদের মধ্যে টান টান করে রেখে দরজা বন্ধ করে এলো। মাঝে মাঝে গিয়ে দেখে আসছিল রং হলো কিনা, তবে দূর থেকেই। না, কোনো রঙই দেখতে পাচ্ছে না। মুখটা কালি হয়ে উঠেছে ওর। হাত জোর করে স্কুলের রোজি আন্টির মতো করে বলল, ওহ গড, ফিনিক্সকে পাঠাও না প্লিজ, আমার কাছে অনেক চকলেট আছে। সব? না না, টিউসডে আর ফ্রাইডেতে এ দুটো তোমার। মাকে ম্যাজিক করে ভালো করে দাও না গড। তারপরই একবার দেখে নিল, একটা চোখ খুলে, না, এখনো কোনো রং নেই। তখন দুপুরবেলা বুবাই ভাবল একবার যাই, দেখে আসি, না হলে গডের সাথে আড়ি। ও দরজাটা একটুখানি ফাঁক করে দেখলো, যেন হলুদ হলুদ হয়ে গেছে ছবিটা। ওর মনটা খুশিতে ভরে উঠল। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবলো দেখি কি হয়। হোমওয়ার্ক করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো খেয়ালই নেই। যখন উঠল, ওর খেলার সময় পেরিয়ে গেছে। কাউকে কিছু না বলে ছাদে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে মনে মনে গডকে প্রণাম করলো। চোখটা বন্ধ করে দরজাটা একটু ফাঁক করে দেখলো, না, কিচ্ছু তো দেখা না। না, আবছা আবছা যেন রং রং। ও ছুটে গিয়ে কাগজটা তুলে দেখলো, যেদিকে ও এঁকেছিল তার উল্টো দিকে একটা রঙিন ফিনিক্স। হ্যাঁ, অবিকল ফিনিক্স, কিন্তু উল্টো দিকে কেন? ও এবার বুঝতে পেরেছে বুবাই, যাতে উড়ে যেতে না পারে। হ্যাঁ, ঠিক তাই। আস্তে আস্তে ছাদ থেকে নেমে এলো, যাতে কেউ দেখতে না পায়। এক্ষুনি পড়তে বসতে হবে। খাতার মধ্যে লুকিয়ে রাখলো ছবিটা। কেমন খিদে খিদে পাচ্ছে যেন। ফ্রিজ থেকে একটা চকলেট বার করে। মনে হলো, আজ কি ডে? ও আজ থার্সডে, তাহলে কালকের চকলেটটা গডের। মনের সুখে খেতে খেতে ঘরে এসে ছবিটা খুলে বসলো। কেমন রোদ্দুরের মতো গায়ের রং, সারা গা যেন ঝলমল করছে। ডানায় কমলা আর গাঢ় লাল পালকের সাথে একটা করে বেগুনি নীল সবুজ লম্বা লম্বা পালক, লেজের ঠিক ওই রকম। আর মাথার ছুটির কাছেও কি অদ্ভুত সুন্দর দেখতে। মিলিয়ে দেখলো, ওগুলোর একটা রঙও ওর বক্সে নেই। হঠাৎ একটা কথা মনে পড়ায় ভারী চিন্তায় পড়ে গেল বুবাই। ও খাবে কি? একটু ভেবে মনে হলো, সূর্য থেকে জন্মেছে যখন, সূর্যের আলোয় খায় নিশ্চয়ই। আবার কাগজ থেকে পাখির আউটলাইন কেটে ঝুলিয়ে দিল জানালায়, যাতে ও আলো পায়।
ওটা বেশ দুলতে লাগলো, যেন উঠছে। রাতে সব বলল দাদুকে, স্বপ্ন দেখলো রাতের আকাশে উজ্জ্বল তারার মতো ভেসে বেড়াচ্ছে ওর ফিনিক্স। পরের দিন উঠল, তখন আলো ফুটেছে সবে। যে জানালায় সূর্যের আলো প্রথম আসে সেখানে রেখেছে ফিনিক্সকে। এখন তো আর স্কুল বাস আসে না, বন্ধুদের সাথে শুধু কথা হয়। ওরা দেরিতে ওঠে, বুবাই আজ তাড়াতাড়ি উঠেছে। উঠেই তাকালো জানালার আড়ে। ফিনিক্স কই? দেখলো সুতোর সাথে পোড়া কাগজ একটু লেগে আছে। কি হলো বোঝার আগেই পাশের ঘর থেকে রীতা আন্টির গলা শোনা গেল। ও দাদা, দেখুন বৌদির চোখ খুলেছে গো। বুবাই দৌড় দিল মার ঘরে। সবাই পড়িমড়ি করে ঘুম চোখে মার ঘরে। বাবা সঙ্গে সঙ্গে ডাক্তার কাকুকে ফোন করলো। মা সোজা বুবাইয়ের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে চাই। কি মা? বুবাই গিয়ে একটা চুমু দিল গালে। মার চারিদিকে নল বেঁধানো। মন খারাপ লাগে তোজোর। ও চলে এলো ঘর থেকে। মনে হলো তবে কি পুড়ে গেল ফিনিক্স? কিন্তু ছাই কই? তবে কি? ও তবে আরও একটা আঁকবে। জানালার কাছে গিয়ে অবাক হয়ে গেল, ঝুলছে তো। আশ্চর্য, তবে কি ও ভুল দেখলো ঘুমের ঘরে? অবাক হয়ে তাকিয়েই রইল রোদ ঝরানো পাখিটার দিকে। কাগজের পাখি, কিন্তু কি সুন্দর রং। সানকট তো নিজের রং দিয়েছে, তাই ওরকম। কাল মনে করে চকলেটটা দিতে হবে। মা চোখ খুলেছে। রাতে শোয়ার আগে দাদুকে বলে রাখতে হবে, অ্যালার্ম বাজলে যেন ফিনিক্সের কথা মনে করিয়ে দেয়। বুবাইয়ের কথা শুনে অবধি শশাঙ্কর এই বুড়ো বয়সেও কেমন বিশ্বাস করতে ইচ্ছে করলো ওটা জ্যান্ত ফিনিক্স। সবটাই কি বানিয়ে বলছে বুবাই? উঠে গিয়ে অনেকক্ষণ ধরে লক্ষ্য করলেন পাখিটাকে। সত্যি কি জ্যান্ত রং! কি অদ্ভুত চোখ দুটো! এরকম রং বুবাই পেলই বা কোথায়? খুবই আশ্চর্যের কথা। এই অল্প আলোতেও যেন ঝকঝক করছে। মনে হচ্ছে যেন হাওয়ায় না, ও এমনিই উঠছে। শশাঙ্ক শুয়ে পড়লেন। বুবাই বায়না করেছে কাল সূর্যের আগেই ওকে তুলে দিতে হবে। সারা রাত শশাঙ্কবাবু ঠিক ঘুমোতে পারেননি। তখন প্রায় 5টা বাজে। একটা মৃদু শিশের শব্দে ভোরের ঘুমটা ভেঙে গেল। চোখ করে শুনলেন, কোথা থেকে আসছে শব্দটা? জানালার বাইরে কোনো পাখি কি? কাছে গিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল তার। মনে হলো এই কাগজের পাখিটাই। তখন সবেমাত্র সূর্য উঠছে। এই জানালাটা বেশ বড়। প্রথম সূর্যের আলো এসে পড়ে এই জানলায়। ঠিক সেই সময় অ্যালার্মটা বেজে উঠল। শশাঙ্ক তড়িঘড়ি ওটা বন্ধ করতে গেলেন। ফিরে দেখলেন আগুন পাখি জ্বলছে। কয়েক সেকেন্ড লাগলো মাত্র। কি হলো? কি দেখলেন? যেন নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না। একটু মুখে চোখে জল দিয়ে আসতে গেলেন। এসে দেখলেন ফিনিক্স যেখানে ছিল সেখানেই দুলছে। বুবাই ঘুম থেকে উঠে শুনল অ্যালার্ম বাজেনি। ফিনিক্স ঠিক আছে। মা আস্তে আস্তে সেরে উঠতে লাগলো। শশাঙ্কবাবু জানলেন ফিনিক্স রোজ সূর্য ওঠার সাথে সাথে নতুন কলেবর নেয়। তিনি কাতর প্রার্থনা করেন বুবাই যেন ওর মাকে ফিরে পায়। বেশ কয়েকদিন পরের কথা। বুবাই ওর মার কাছে বসেছিল। ডাক্তার কাকু বলেছেন মা প্রায় সেরে উঠেছে। রাতে শোবার সময় বুবাই পাখিটাকে দেখে শুলো। শশাঙ্ক সেদিন ভোরবেলায় রোজকার মতো তাকালেন পাখিটার দিকে। একটু বাদেই সূর্য ওঠার মতো সাথে সাথে আগুন ধরে গেল। কিন্তু অন্য দিনের মতো আজ তো। বুবাই আজ ঘুম থেকে উঠেই জানালায় গেল। আশ্চর্য, ওরই হাতে পেন্সিলে আঁকা সেই ফিনিক্সটাই ঝুলছে, সুতোয় বাঁধা। চোখে জল ভরে এলো। জামায় হাতায় চোখ মুছছে। আস্তে আস্তে দাদুর কাছে গেল। কোলে ঝাঁপিয়ে পড়ে দুহাতে মুখ থেকে কেঁদে উঠল বুবাই। ফিনিক্স চলে গেছে। গটকে চকলেট দিয়েছিলাম, তবুও চলে গেল কেন? দাদু বললেন তোমার মতো আরও কত বুবাই আছে। সে ওদের মাকে সারাতে গেছে দাদু ভাই, কাঁদতে নেই। বুবাই আবার তার কালার বক্সটা নিয়ে আঁকতে বসলো একটা নতুন ফিনিক্স। এবার গডকে বলতে হবে তার স্কুল বাস যেন আসে আবার। কিন্তু রং পছন্দ হচ্ছেই না তার।